দোয়া করার পূর্বে ইসমে আজম পড়বেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। দোয়া কবুলের এটা পদ্ধতি। যারা বিপদে পড়েছে তারা 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেছে, তখন এটা কবুল হয়ে গেছে। সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করার পরে সালাম ফিরে 2 একটা তাসবিহ তাহলিল করবেন। তারপর হাত উঠিয়ে প্রথমে বলবেন ইসমে আজম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ। আল্লাহ, তোমার কাছে এই জন্য চাচ্ছি যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্যই তো চাচ্ছি। আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। তুমি একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। তুমি কাউকে জন্ম দাওনি, তোমার কাছে কেউ জন্ম নেয়নি, তোমার সমকক্ষ কেউ নেই। এখন খুব খুশি, হ্যাঁ ঠিক হয়েছে, আমি যেটা চাই সেটাই হয়েছে, বেশ ভালো। এখন কি বলতে চাও বলো? তাহলে দুরুদ পড়েন। হ্যাঁ, এটা আরো ভালো হয়েছে। দুরুদ না পড়লে দোয়া আকাশে গিয়ে ঝুলন্ত থাকে, উপরে উঠে না। তাহলে আমি প্রশংসা করলাম, দুরুদও পড়লাম। আব্দুর রাজ্জাক সাহেব, আমাদের ইসমে আজম ওই প্রশংসা মনে নেই, তো দোয়ার বইয়ে দেখে নেবেন। তো এখন একটু বলেন না কোনো সহজ পদ। তাহলে সূরা ফাতিহার 3 আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 1, আর রহমানির রহিম 2, মালিকি ইয়াউমিদ্দিন 3, বাস। এই 3 আয়াতের পরে দুরূদ। এরপরে এখন বলেন কি চান? নলডাঙ্গাতে বাড়ি করতে চাচ্ছেন, ঢাকায় বাড়ি করতে চাচ্ছেন, সেটা। একটা ভ্যান কিনতে চাচ্ছেন, সেটা। দা কুড়াল চাচ্ছেন, সেটা। বিপদ থেকে বেঁচে যেতে চাচ্ছেন, সেটা। কিছুই যদি না পারেন তো বলেন না, হাত তুলে আল্লাহ আমার বাপকে ক্ষমা করে দাও, আমার দাদা দিকে ক্ষমা করে দাও। এটা বলতে হবে কান্নাকাটি ভাব নিয়ে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি যেটা আমাকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। ওটা একাই বলতে হবে, ঘরে যেন কেউ না থাকে। আপনি কান্নাকাটি করে হাত তুলে বলতে যাচ্ছেন, কেউ ঘরে ঢুকে গেছে, তখন আপনাকে একটু কেমন কেমন লাগবে, তখন আপনার পরিবেশটা ভেঙে যাবে। যার জন্য ভিতর থেকে দরজা লাগিয়ে দিবেন। আপনি এক ঘরে, আপনার স্ত্রী এক ঘরে, 2 জন চলবে পাল্লা ইবাদতে। এইভাবে আর দিন কাটাইন না। এসার পরে ঘুমিয়ে যেতে হবে, রাতকে মূল্যায়ন করতে হবে। অনুরোধ থাকলো। আল্লাহ তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্তাজাবু লিল আবদ মা ইয়াদুবি ইসমিনাল্লাহ কাতিয়াতির রাহিমিন ওয়ালা ইস্তিজাব। 3টা কারণে দোয়া কবুল হয় না, বাকি হবে। এবার কিন্তু নিয়ম কিছু হচ্ছে। 3টা কারণে দোয়া কবুল হয় না, বাকি হবে। 1, পাপের দোয়া করলে কবুল হবে না। আল্লাহ জেনা করছি, কেউ যেন না দেখে। আল্লাহ চুরি করছি, কেউ যেন না দেখে, এরকম দোয়া কবুল হবে না। 2, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। শ্বশুরের টাকা দিতে চেয়েছিল, দেয়নি, তখন বউকে বলছে তোর বাপের বাড়ি যেন আমাকে আর যাওয়া না লাগে, এই দোয়া কবুল হবে না। এটা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না। তো সাহাবীগণ বলছেন, আগের 2টা তো বুঝলাম ভালো, কিন্তু শেষের তো বুঝতে পারলাম না, তাড়াহুড়া কি জিনিস, পালিশতে জানা তাড়াহুড়া কি জিনিস। তখন আল্লাহ রাসূল বলছেন, এটা বুঝতে পারলে না? একুলো ব্যক্তি বলে ও বলে দোয়া করেছি, দোয়া করলাম, কত দোয়া করলাম, কই দোয়া কবুল হয় না, তারপরে অলস হয়ে যায়, তারপরে দোয়া ছেড়ে দেয়। এ হলো তাড়াহুড়া। মনে থাকবে না মনে হয়? এই ছেলে, তুমি কারো গায়ে হাত দিয়ে আছো নাকি? রেডি হও, রেডি হও, প্রস্তুত থাকো। অমনোযোগী আছো নাকি? বলো। দোয়া কবুল হবে না। 1 নাম্বার কিসের দোয়া করলে? পাপের। 2 নাম্বার, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হবে না। 3 নাম্বার, তাড়াহুড়া করলে কবুল হবে। 3 মাস করেছি করে বলছে দেখি হয় না, 6 মাস করে বলছে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদে পড়ে বদদোয়া করেছিলেন। ওই যে ঘটনা, আল্লাহ রাসূল সিজদাতে গেছেন, তখন আবু জাহাল বলে, কে পারে মাথা ভড়ির উপরে, ভড়িটা মাথার উপরে চাপিয়ে দিতে। একজন চাপিয়ে দিল উটের ভড়ি। কেউ বলল ফাতেমাকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়ে এসে উটের ভড়িটা সরিয়ে দিলেন। আল্লাহ রাসূল উঠে
বদ্দুয়া করলেন, আল্লাহ ওতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা এদেরকে তুমি ধ্বংস করো। অপমান অবস্থায় বদ্দুয়া করলেন। এই বদ্দুয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। 12 বছর পরে বদরের যুদ্ধে। যুদ্ধের আগে বলে দিয়েছিলেন এইখানে ওতবা পড়ে থাকবে দাগ দিয়ে, এইখানে সাইবা পড়ে থাকবে, এখানে ওয়ালিদ বিন মুগীরা পড়ে থাকবে, এখানে আবু জাহাল। সাহাবীগণ বলছেন যুদ্ধের পরে দেখছি ওইখানে পড়ে আছে, ওইভাবে একবারে দাগ কাটা আছে যেখানে। ইউসুফ আলাইহিস সালাম হারিয়ে গেলেন। বাপ একুব দোয়া করতে লাগলেন, আল্লাহ তুমি আমার ছেলেকে ফিরিয়ে দাও। বলতে বলতে কান্নাকাটি করতে করতে চোখ কানা হয়ে গেল, আর দেখতে পায় না। 25 বছর পরে ছেলে ফেরত পেলেন। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের দোয়া কতদিন পরে কবুল হলো? 25 বছর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কতদিন পরে কবুল হলো? আর আমি তাড়াহুড়া কয়দিন পরে করলাম? 3 মাস নয়, 3 দিন। এইটা খুব মনে থাকে যেন। আপনার জন্যই বলছি, আপনার জন্যই বলছি।